कितना खाया? कितना? ऊपर में खा रहा है, खुद भी खा रहा है, नहीं जिधर स्टार्टिंग का कोट वो नहीं आ रहा है, कभी कभी ये से होता है। कोई पेड़ में 5-7 ये प्रोसेसिंग नेचुरल प्रोसेसिंग क्या प्रोसेस? मतलब केजी में कितना जाती है? ये वाला 100% पीस नहीं मिलेगा केजी के लिए थोड़ा बड़ा है, छोटा है, क्वालिटी भी अच्छी है। 100 से बेचता है। और एक डील का तरफ से ऑयल आ रहा है, डील और ग्राफिंग एक साथ में डाल दिया ऑयल, और जो गोजाइल वाला ऑयल खूब कम आ रहा है, वो गोजाइल का ऑयल अलग। तो अभी इस पेड़ में से कितना स्पीकिंग पीपल में क्या कहती है? आगर आगर का फूल निकालती है और फूल निकालने के बाद वो तेल मिलता है। तो ये तो एक क्या है फॉल से ना, आगर से तो कभी फूल नहीं निकलते और फूल निकल के तो कोई तेल नहीं निकलते हैं। तो ये बीच में फूल जैसा है, यही है। तो इसका गुणागुण क्या है? हार्ट स्ट्रॉन्ग होता है, सर्दी भी ना 2-3 मिनट में अच्छा हो जाती है। वाह सांस बीमारी है ना पूर्ण किबिला हांगे हागे फाले आपने बगाई आगे खानागे বকরি মুখমুছে ওখানে মুখমুয়া। আমাদের পক্ষ থেকে এটাই বলবো যে আমরা দীর্ঘদিন থেকে যে প্রয়াস চালিয়ে যাচ্ছি বাইরে বন্দোবস্ত হওয়ার জন্য, আমাদের সরকার এবং ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের সাথে খুবই সহযোগিতা করে আজ পর্যন্ত আমরা গত 3 তারিখে যে এনওসিটা পেয়েছি, আপনি বলছেন 2.5 লিটারের এনওসি পাওয়া হয়েছে, এতে আমরা খুবই খুশি। কিন্তু এই 2.5 লিটারে তো আর ত্রিপুরা এবং বিদেশের সাথে ব্যবসা চলবে না। তাই আমরা গভর্নমেন্টের কাছে প্রতিনিয়ত যা কিছু আমাদের পক্ষ থেকে করতে হয় আমরা রাজি আছি, কী সহযোগিতা করতে লাগে আমরা করব, যাতে সবাই যত ব্যবসায়ী আছে তারা সুযোগ পায় বিদেশে মাল রপ্তানি করার জন্য। গত 2 দিন আগে আপনারা জানেন 5, 6, 7 3 দিনের ইন্টারন্যাশনাল বায়ার সেলার মিট আমাদের ত্রিপুরা রাজ্যের আগরতলার পোলো টাওয়ারে হয়েছে। আজকে 7 তারিখ, আজকে ছিল ভিজিট ট্যুর। এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে ওনারা সবাই কদমতলা এসেছিলেন এবং ওনারা প্র্যাকটিক্যাল করে গেছেন যে সত্যি ত্রিপুরা রাজ্যের এই নর্থে বা ভারতবর্ষের খণ্ড রাজ্য ত্রিপুরাতে এত পরিমাণের যে আগর গাছ আছে তার একটা বিহিত ব্যবস্থা করা, বিদেশের মাটিতে বিক্রি কিভাবে সবচেয়ে অর্থনৈতিক উন্নতিকে একটা কাঠামো হয়ে দাঁড়াবে। আমরা শুনে আসছিলাম রাবারের মাধ্যমে আমাদের যারা রিমোট এরিয়াতে আছে রাবারের মাধ্যমে অনেক কিছু আমরা অর্থনৈতিক পার্মানেন্ট যে ইনকাম সোর্স সেটা আমরা করতে পেরেছি। কিন্তু আজকে দেখছি রাবার থেকে আরও তার 3-4 ডাবল করতে পারে, ডাবল করতে পারে। এই ইনকামটা এখন আগরের মধ্যে ইনকাম সোর্স বা পার্মানেন্ট যে ইনকাম সোর্স সেটা আমরা এই আমাদের কদমতলা যারা গ্রোয়ার্স আছে, আমাদের প্রোডাক্টর আছে, তারা এইভাবে জীবিকা নির্বাহ করছে এবং অর্থনৈতিক কাঠামো উন্নতি করছে। তো তাদের ফ্যামিলি অর্থনৈতিক কাঠামোর সাথে সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের এবং ভারতবর্ষের সুনাম যাচ্ছে। তো আজকে এটাই আমরা বলবো, ত্রিপুরা সুতাসা রাজ্য, কিন্তু এই ত্রিপুরা একটা সোনের এই যে আমাদের মাটি, ত্রিপুরা মাটি সোনার মাটি, হীরার মাটি। তো এই হীরার মাটি সোনার মাটি থেকে যতটা প্রোডাক্ট হয় সেটা এখন আমাদের গ্লোবালি আমরা সেটাকে উপহার দিতে পারবো। এবং ভারত সরকার চাইছে ত্রিপুরাকে সুপার স্টেট বানানোর জন্য। তো সুপার স্টেট কখন হবে? যখন এই ত্রিপুরার সুপার প্রোডাকশন, সুপার টেকনিশিয়ান, সুপার ইন্ডাস্ট্রি, সুপার ইনকাম, সুপার ডেভেলপমেন্ট যখনই হবে তখনই এই ত্রিপুরা সুপার স্টেট হবে। তো মোদিজির যে স্বপ্ন, ওনার ভিজন এখন বাস্তবায়িত আমরা দেখতে পাচ্ছি, বাস্তবায়িত হচ্ছে। আনে ওয়ালে দিন মে মোদি নেতৃত্বে এই ত্রিপুরা অতি দ্রুত, খুব দ্রুত নিউজ বলতে পারি আমরা টিআরপিসি পক্ষ থেকেও এই বছরে 50,000 আগর টিআরপিসি মাধ্যমে ইনস্টিটিউশনালি প্লান্টেশন, আগে তো নিজে ব্যক্তিগতভাবে লাগায়, ব্যক্তিগতভাবে তারা গ্রোয়ার্স করছে, কিন্তু এখন আমরা ইনস্টিটিউশনালি আগর প্লান্টেশন শুরু হয়ে গেছে। তো আগামী দিনের আগর প্লান্টেশন আরও গ্রোয়ার্স বাড়বে এবং প্রোডাক্ট বাড়বে এবং আগরের যে অর্থনৈতিক সেটা ত্রিপুরা রাজ্যকে উপহার দিবে। তো আমি সবাইকে ধন্যবাদ সহিত আপিল